আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তাহলে চলুন শুরু করা যাক সেই রেসিপি। তো এর জন্য প্রথমে চুলায় পাতিলে পানি বসিয়ে দিয়ে দেব কতগুলো লইট্টা মাছ, সাথে দিয়ে দেব অল্প একটু লবণ ও সামান্য পরিমাণ হলুদ। এবার ভালো করে এই মাছগুলো সিদ্ধ করে নেব। যেহেতু এই মাছগুলো খুব বেশি নরম থাকে, তাই সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না। এই মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব। এবার অন্য একটা প্যানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দেব 6 থেকে 7টি শুকনো মরিচ ও 1 চা চামচ আস্ত জিরা। শুকনো মরিচ ও জিরা তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যা হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো হয়। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে। এটা সরিষার তেল দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ আমি প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ভালোভাবে মশলাগুলো রান্না করতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন দেখব মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, তখন অল্প পরিমাণে কিছুটা পানি দিয়ে দেব। দিয়ে আবারও রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। আমার আজকের রেসিপি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ পর্যায়ে এসে দিয়ে দেব বেঁচে রাখা লইট্টা মাছ। সবগুলো মশলার সাথে লইট্টা মাছ খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। খুব বেশি বেশি বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যেতে পারে। এই রান্নাটাকে বলে মাছের ঝরঝরি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমার শ্বশুরবাড়ির সকলেরই পছন্দ এই লইট্টা মাছের ঝরঝরি। বাই দ্য ওয়ে, মাছটা কিন্তু আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেব। খেয়াল রাখতে হবে যাতে প্যানের গায়ে লেগে না যায়। যখন দেখব একটা ভাজা ভাজা ভাব চলে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ, সাথে 7 থেকে 8টি লেবু পাতা। লেবু পাতা দিলে মাছের ঝুরঝুরি থেকে একটা দারুণ ফ্লেভার আসে, তাই আপনারাও চেষ্টা করবেন লেবু পাতাটা দেওয়ার জন্য। লেবু পাতা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে চুলা থেকে উঠিয়ে নেব। বেশি রান্না করলে মাছটা পুড়ে যাবে। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপি কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধু ও পরিবারের সাথে। আল্লাহ হাফেজ।